আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আসেন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দেয়। আমেরিকার গোয়েন্দা তথ্য বলছে, আবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো সংবাদ প্রচার করেছে যে ইরানের নিউক্লিয়ার সাইডে দখলদার এবং বিশ্বমোড়লের আঘাতে কিচ্ছু হয়, এবং এটিকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন বিবিসি, সিএনএন এই সংবাদগুলো মিথ্যাচার করছে, তারা আমাকে পছন্দ করে না, তাই তারা এই বাড়াবাড়িগুলো করছে। মার্কিন ফোর্স যে আক্রমণ করেছে এটি সফল আক্রমণ, কিন্তু গোয়েন্দা সংস্থা, মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে ইরানের পারমাণবিক প্রযুক্তির কাছে কয়েকটা ফুটা বা ছিদ্র ছাড়া কিছু হয়, কোনো ইউরেনিয়াম সেখান থেকে লিক হয়নি, তেজস্ক্রিয়তার কোনো লক্ষণ নেই, এবং সেখানে ইরান কিচ্ছু রাখেনি। এবং মার্কিন গোয়েন্দা তথ্যের আরেকটি বিষয় আসলে এরকম যে ইরান তার এই নিউক্লিয়ার বা ইউরেনিয়াম লুকিয়ে ফেলেছে, এবং সূত্রগুলো বলছে ইরান যে এই নিউক্লিয়ার বা ইউরেনিয়ামকে সরিয়েছে, এগুলো কোথায় সরিয়েছে এটা মোসাদ এবং সিআইএ এই কদিন ধরে স্যাটেলাইট ইমেজ খুব চেক করে এটার শনাক্তের খুব চেষ্টা করেছে। সর্বশেষ তারা ধারণা করছে ইরানের খুব গোপন একটি পাহাড়ি অঞ্চল পিক্স এক্স নামক একটি জায়গা এটি লুকানো আছে। পিক্স শব্দের অর্থ বুঝিয়েছে তারা চটি, এক্স বুঝিয়েছে মানে এটা অদৃশ্য, যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো পিক্স এক্স নামক একটি পাহাড়ের চিপায় বা কোনো একটি জায়গায় ইরান এটিকে লুকিয়েছে। এবার সেই জায়গাতে দখলদার শক্তি আবার যে কোনো সময় বিমান হামলা চালাতে পারে। আর ঠিক এই আশঙ্কার পরপরই ইরান একদিনের জন্য তার এয়ার স্পেস খুলে দিয়ে আবারও সেটিকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইরানের আকাশে এই মুহূর্তে আর বিমান আগামীকাল পর্যন্ত, আগামীকাল তাদের দেশে দুপুরটায় নির্দিষ্ট টাইম তারা বলেছে 2টো পর্যন্ত এয়ার স্পেস বন্ধ থাকবে। তার মানে ইরানের ইন্টেলিজেন্স তথ্য হলো যে কোনো সময় আবারও দখলদাররা ইরানের ভেতরে একটা ম্যাসিভ অ্যাটাক চালাতে পারে সেই ইউরেনিয়ামকে ধ্বংস করতে। তাই ইরান আকাশ খুলে দিয়ে আবারও তাদের আকাশকে, এয়ার স্পেসকে বন্ধ করে দিয়েছে। তার মানে টেনশন এখনো কমেনি। আমরা হয়তো যুদ্ধবিরতির 2 দিন পার করছি কিছুটা স্বস্তিতে, কিন্তু এই স্বস্তিটা আমাদের জন্য হয়তো বা দীর্ঘ সময় নাও আসতে পারে। আবারও বড়সড় আক্রমণ আসতে পারে পিক্স এক্স কে টার্গেট করে। অর্থাৎ ইরানের সেই ইউরেনিয়াম কোথায় আছে এটাকে মোটামুটি দখলদার এবং মানে মোসাদ এবং সিআইএ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যেহেতু ইরানের ভেতরে বিশ্বাসঘাতকদের সংখ্যাটা বেশি, তাই ভয় থাকবে যে কোনো না কোনো ভাবে এটি যদি আবারও লিক হয়ে যায় তাহলে সেখানে এই রাষ্ট্রটা আবারও আক্রমণ করতে পারে। দর্শক, এর পরের গুরুত্বপূর্ণ খবর হলো যে কয়েকটি সূত্র বলছে ইরান ইসরায়েল সংঘর্ষের সময় 12 দিনে তেল আবিবের হয়ে কাজ করার অভিযোগে তেহরানের নিরাপত্তা বাহিনী 700 জনকে গ্রেফতার করেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলেছে অভিযুক্তদের ইসরায়েলের ভাড়াটে সেনা হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই গুপ্তচর নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন। স্থানীয় জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতার কার্যক্রম ইরানের বিভিন্ন প্রদেশে সম্পন্ন হয়েছে, যার মধ্যে কিরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান উল্লেখযোগ্য। তবে তেহরানের কয়েকজনকে আটক করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি, এদেরকে গোপনে রাখা আছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইতিমধ্যে স্বীকার করেছে যে ইরানের অভ্যন্তরে তাদের এজেন্টরা অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে কাজ করেছিল। এবং এই মুহূর্তে মোসাদের জন্য দুঃসংবাদ আরেকটি আছে যে তাদের মূল তেহরানের যে শাখাগুলো কাজ করেছে এরা এখন তাদের জন্য আতঙ্কের হয়ে গেছে। 2টো তথ্য দেব এখন, গুরুত্বপূর্ণ, শুনবেন মন দিয়ে। একটি হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে যে 3টি স্থানে টার্গেট করা হয়েছিল, যে সূত্রগুলো খবর দিচ্ছে
তিনটি কেন ব্যর্থ হলো তার একটি কারণ হলো ইরানের গোয়েন্দা বাহিনী তাদের দেশে থাকা মোসাদ এজেন্টদের ধরে ফেলার পর তাদেরকে তাদের যে ধরে ফেলেছে এটা ইরান স্বীকার করেনি, গোপন রেখেছে এবং তাদেরকে দিয়ে ইরান মিসগাইড করেছে দখলদার দেশটিকে। তাদেরকে দিয়ে সেই বিশেষ বাহিনীকে তথ্য দেওয়া হয়েছে অমুক জায়গায় তিনি আছেন এবং সেই জায়গাতেই আক্রমণ করেছিল দখলদার দেশটি। এরকম তিনটি জায়গায় বলা হচ্ছে একটি সূত্র যে এটি ইরানের নিরাপত্তা বাহিনী মিসগাইড করে তাদেরকে দিয়ে কনফার্ম হওয়ার চেষ্টা করেছে এবং পরবর্তী বুঝতে পেরেছে যে তাদের তথ্যের আলোকে তারা আক্রমণ করেছে। তার মানে এদের সাথে সম্পৃক্ততা আছে এবং বেশ বড় বড় কয়েকটি গ্রুপকে ইরান ধরে ফেলার কারণে তারা শেষ পর্যন্ত ওপার থেকে ইসরায়েল থেকে তারা বুঝতে পারছিল না যে কে কে তাদের ইরানের জালে আটকা পড়েছে। কারণ ইরান সবাইকে যে ধরছে এটা স্বীকার করেনি। ইরান যে কজনকে ধরেছে তার মধ্যে যারা দুর্বল টাইপের বা যাদের ক্ষমতা কম ছিল বা যারা একদম মাঠ পর্যায়ের লোক, যাদের সাথে ওইখানে লিঙ্ক নেই, তাদেরকে আটকে দিয়েছে, তাদেরকে স্বীকার করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ যারা কমান্ডার লেভেলের তাদের বিষয়টি ইরান স্বীকার করেনি এবং বরং তাদেরকে দিয়ে ইরান প্রতি মুহূর্তে মোসাদের সাথে যোগাযোগ করিয়েছে, তাদের মতো করে যোগাযোগ করিয়েছে এবং ইরান সেভাবে তাদের মিসগাইড করেছে। তো এটি একটি ব্যাপার ছিল। আর আজকে আরো 3 জন মোসাদ এজেন্টকে ইরান ফাঁসি দিয়েছে এবং তাদের সাথে মোসাদের সম্পৃক্ততা তথ্য প্রমাণ পাওয়ার কারণে ইরানের আদালত তাদের ফাঁসি দেয় এবং সেই ফাঁসি আজকে কার্যকর করা হয়েছে। দর্শক, দখলদারদের জন্য এখন সবচেয়ে বড় টেনশনের ঘটনাটি কি? মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে ইরান 1 থেকে 1.5 মাসের মধ্যে আবারও নিউক্লিয়ার প্রজেক্টের কাজ শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে বসে বলেছেন যদি ইরান এই কাজ আবার শুরু করে আমরা আবারও স্ট্রাইক চালাব। কারণ ইরান একদিকে তিনি বলছেন যে আমরা ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করে দিয়েছি, আবার তিনি বলছেন সাংবাদিকদের যদি ইরান আবারও শুরু করে 1-1.5 মাসের মধ্যে তাহলে আমরা আবারও তাদের উপর আক্রমণ করে সেগুলো ধ্বংস করব। কথাটা দ্বিমুখী, ধ্বংস করলে আবারও ধ্বংস করতে হবে কেন? তো ইরান বলছে তাদের নিউক্লিয়ার প্রজেক্টের কাজ আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ মার্কিন গোয়েন্দা তথ্য বলছে 1-1.5 মাসের মধ্যে ইরান শুরু করবে, কিন্তু ইরান বলছে তাদের কাজ আবার চলছে। অর্থাৎ তাদের কাজে যে ব্যাঘাতটি ঘটেছে 12 দিনের যুদ্ধে সেখান থেকে তারা যেহেতু যুদ্ধবিরতি শুরু হয়েছে এখন তারা কাজ করছে এবং ইরান এবার ফোকাস দিবে হয়তো তাদের টার্গেটে পৌঁছানোর জন্য। একটি ব্যাপার গেল। দ্বিতীয় ব্যাপারটি হলো ইরানের বাইরে নেতানিয়াহু এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছেন। তার প্রধান কারণ হলো যে পুরো পৃথিবী ইরানের প্রশংসা করলেও নেতানিয়াহুর ভেতরের দৃশ্যগুলো এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। জনগণ ফিরতে শুরু করেছে। একদিকে আজকে গাজাতে প্রায় 12 খানিক দখলদার সেনাকে ওপারে পাঠিয়ে দিয়েছে প্রতিরোধ বাহিনী, ধোলাইটা ভালো দিয়েছে। এবং আমি কিছু ভিডিও দেখলাম টুইটার বা বিভিন্ন জায়গায়, একটি ভবনের ভেতরে আল কাসামের স্নাইপার বসে আছে মেশিন নিয়ে এবং দেখা যাচ্ছে 3-4 জন দখলদার সেনা একটি বিল্ডিং এর সামনে ধাস করে তার বুকে গুলি মাটিতে লুটিয়ে পড়লেন। এরকম বেশ কিছু খান ইউনুস সহ বেশ কয়েকটি জায়গায় গাজার সফল অ্যাটাক চালিয়েছে প্রতিরোধ বাহিনী এবং বলা হচ্ছে যে প্রায় 12 খানিক ওপারে চলে গেছে দখলদার সেনারা। ঠিক সেই সময়টা জেরুজালেম, তারপর বীরশেবা, তেল আবিব, হাইফা এবং আরো বেশ কয়েকটি অঞ্চলে, একটি দুইটা না বহু অঞ্চলে উদ্ধার কাজ এবং ধ্বংসস্তূপ সরানো, মানুষের উদ্ধার কাজ, এই জিনিসগুলো চলছে। এবং যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তারা ফিরে এসে কাঁদছেন, দেখছেন তাদের সেই আরাম আয়েশের বিলাসবহুল বাড়ি দুমড়ে মুচড়ে গেছে, রাস্তা ইট মিট সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং দখলদারদের জনগণ তাদের রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছে। বলা হচ্ছে মার্কিন তথ্য মতে বা মার্কিন খবরপত্রগুলো বলছে 50-60 বছরের এই দেশটি জন্মের পর এত বড় ক্ষতির মুখে কখনো পড়েনি এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে এত বড় ক্ষতির মুখে কখনো পড়েনি। বরং নেদারল্যান্ড হেগ শহরের ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আরো বলেছিলেন ইরান তার সাহসিকতার সাথে লড়াই করে গেছে এবং তিনি ইরানকে এর জন্য ধন্যবাদ দিয়েছেন। কে? ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেন ইরান মাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে
যদি তারা তেল বিক্রি করতে চায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। তিনি বলেন দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। মানে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু আমার মোটামুটি পছন্দ হয়। যে আমি যে কথাটা বলে ব্রেক দিলাম, যে ডেমোক্রেটরা হলো বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টারের মতো, উদিচির মতো নীরবে আপনার ভেতরে কি বলবো মেডিসিন দিয়ে আপনাকে শেষ করে ফেলবে। ডেমোক্রেটরা নীরবে শেষ করে ফেলবে, আর রিপাবলিকরা একটু ডান ধারা। ডোনাল্ড ট্রাম্প আবার ব্যতিক্রম। তিনি ইরানে আক্রমণ করলেন, ইরানের কিচ্ছু যায় আসেনি। তিনি আক্রমণটা করলেন ইসরায়েলকে শান্ত করার জন্য। তিনি কিন্তু আফগান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, যে কারণে আফগানরা, তালেবানরা ক্ষমতা বসার সুযোগ পেয়েছে, যেটা জো বাইডেনের আমলে বাস্তবায়ন হয়েছে। তো এই ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে দুটো কথা দেখেন। আমরা ইরানে এটা শেষ করে দিয়েছি, ইরান আর করতে পারবে না, মানে নেতানিয়াহুরে বুঝাইছে। নেতানিয়াহু আজকে কি বলছে, মার্কিনীরা আমাদের ধোকা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ধোকা দিয়েছে, কিচ্ছু করতে পারে নাই। তো ডোনাল্ড ট্রাম্প কি জানেন নাই যে কিচ্ছু করতে পারে নাই, বা তিনি সবকিছু করেন নাই, বা তিনি যে ইরানকে আগে জানায় রাখছেন, এটা কি ইরানের জন্য পজিটিভ না? ইরানকে যে তিনি আগে জানাইছেন যে আমরা আক্রমণ করতে যাচ্ছি, তোমার কিছু করার থাকলে করো, মানে তুমি সব পালে সরায় ফেলাও। আজকে তিনি বলছেন ইরান যদি তেল বিক্রি করতে চায় করতে পারে। চীন তো কিনছে, এবং মাত্র ইরান যুদ্ধ শেষ করেছে, ইরানকে নিয়ে পজিটিভ কোনো সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা, এমন একটা ইঙ্গিত দিয়েছে। কিন্তু দেখা যাবে ওই নেতানিয়াহু আবার তার খেপাবে, আপনি তো বলছেন পারমাণবিক প্রযুক্তি শেষ করছেন, কই ওরা তো আবার কাজ শুরু করছে, চলেন আবার স্ট্রাইক চালায়। আবার মার্কিন এস্টাবলিশমেন্ট চাপ দিবে, পাগলা তো, কখন কি করে ঠিক থাকে না। এখন বিষয়টি তৈরি হয়েছে যে নেদারল্যান্ডের হেগে যে প্রোগ্রামটি চলছে, এখন বিশ্বের সবার নজর সেখানে, এবং এরদোয়ানের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হবে, এবং বলা আছে তুরস্কের পক্ষ থেকে জেনেছি এরদোয়ান বিবি, অর্থাৎ নেতানিয়াহু সংক্ষেপ নাম হলো বিবি, তার ব্যাপারে শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে। এবং যে কোনো ভাবে এদিকে ইসরায়েলের ভেতর থেকে প্রধান বিরোধী দল গাজার যুদ্ধ বন্ধের জন্য দাবি করেছে, অর্থাৎ দখলদার দেশটির ভেতরে থাকা তাদের প্রধান বিরোধী দল, কদিন আগে তারা ক্ষমতা ছিল, তারা এই যুদ্ধ বন্ধে দ্রুত আহ্বান করেছে। সবকিছু মিলে নেতানিয়াহুর দিন ফুরিয়ে আসছে, তিনি চোখে সর্ষের ফুল দেখছেন, এবং ক্রমান্বয়ে পৃথিবীর কাছে লজ্জা পাচ্ছে। যারা দুদিন আগেও সালাম দিত, আসসালামু আলাইকুম বস, এখন তারা তার পাশ কাটিয়ে চলে যায়, অনেকটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতো। একসময় যারা দাপট দেখিয়ে বেড়াতো, পাড়ার সিসকে মাস্তানরাও খুব ভাব নিয়ে চলতো, এখন তারা তো নাই, তাদের বসেরাও গোপনে চলে গেছে। কেউ দাড়ি টুপি বড় বড় করে দাড়ি টাড়ি রেখে মুখ টুক ঢেকে ঢেকে লুকায় টুকায় চলে, আবার কেউ ঢাকায় টুকায় গিয়ে ধরা পড়ে, কেউ ওখানে গিয়ে ধরা পড়ে। তো বিষয়টা হলো কি, শক্তির ভক্ত নরমের জমা, একটা কথা আছে না, ইরান এই ধোলাইটা দিয়ে মানে দুটো দেশকে একসাথে ধোলাই দিচ্ছে, বিশ্বমোড়ল প্লাস দখলদার। এর মাধ্যমে ইরান বিশ্বের কাছে তার অবস্থান তৈরি করে ফেলেছে। আগামী দিন ইরানকে সেলুট করতে বাধ্য সবাই, এবং মুসলিম রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে তাদের এই নতজানু পররাষ্ট্রনীতি বা নতজানু অবস্থানের কারণে পুরো পৃথিবীর কাছে তাদের জাতিরা লজ্জিত। ইন্টারেস্টিং ব্যাপার, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, প্রত্যেকটা দেশের জনগণ খুশি ইরান এই ধোলাইটা দখলদারদের দেওয়ার কারণে। তাদের জনগণ 90% না 98% খুশি, কিন্তু রাজা বাদশারা তাদের স্বার্থের জন্য চুপচাপ আছে। জনগণ খুশি, এবং ইরান যে কাতারে আক্রমণ করছে কাতারবাসী খুশি, কারণ তারা জানে যে কাতারে একটা মার্কিন বেজ আছে, তারা চাচ্ছিল যে বেজে আক্রমণ করে 2-4টা মরুক, কিন্তু তারা খুশি। কাতারের আমির অখুশি না, কাতারের আমিরও খুশি, কারণ তারা যে জবাবটা দিতে পারেনি ইরান সেই জবাবটা দিয়ে দিয়েছে। দর্শক, লম্বা করে ফেলেছি ওদের, আজকে রাতে একটু বেশি হয়ে গেল নাকি। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখছেন অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন, এবং লাইক ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি এটুকু বলি, যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধটা আবার শুরু হতে পারে, কিন্তু আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। আমরা চাই পৃথিবী আবার শান্তির পথে হাঁটুক, সকল হত্যা খুন বন্ধ হয়ে যাক, অবিচার বন্ধ হোক, জুলুম বন্ধ হোক, ফিলিস্তিনের কান্না শুনতে চাই না, পৃথিবীতে আবার শান্তি আসুক। আসুন আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ।